ছবিটি প্রতীকী। বিদেশের কোনো এক ব্যাংকের এটিএম বুথে ক্রেডিট কার্ড স্কিমিং করে তার ক্লোন বানিয়ে টাকা তোলার চেষ্টা করা হচ্ছে। এর ধরনের ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংক ও পেট্রোল পাম্পগুলোতে অহরহ ঘটলেও বাংলাদেশে প্রথম। স্কিমিং ডিভাইস বিভিন্ন ধরনের হতে পারে। এটা স্পিকারের সঙ্গে সংযুক্ত থাকতে পারে, সেখান থেকে তথ্য নিতে পারে, কিংবা এটিএম কার্ড যে স্লটে ঢোকানো হয় সেই স্লটে থাকতে পারে, সেখান থেকে এটিএম কার্ডের তথ্যগুলো নিয়ে নেবে এবং ওই তথ্যগুলো ব্যবহার করে একটা ক্লোন কার্ড তৈরি করে ওর পাসওয়ার্ড সবটা অ্যাভেলেবল। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধান বলছে সাম্প্রতিক সময়ের ঘটনায় বিদেশি নাগরিকদের যোগসাজশ আছে। আমি একটা ভিডিও ফুটেজ দেখেছি এবং তাতে মনে হয়েছে তিনি বিদেশি, এবং আমি পরিদর্শন দল তারা আসলে অন্যান্য ব্যাংকের ভিডিও ফুটেজও দেখেছে এটিএম বুথের, সেখানেও মানে বিদেশি লোককে পাওয়া গেছে এবং একটা লোককেই মানে মোটামুটি দেখা গেছে। একটি জায়গায় অবশ্য একজন বিদেশির সাথে একজন বাংলাদেশিও ছিল। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এটিএম কার্ড ক্লোনিং জালিয়াতি রোধ করা কঠিন, তবে কেন্দ্রীয় ব্যাংক যদি এন্টি স্কিমিং বিশিষ্ট নিজস্ব কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে তাহলেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। কোর ব্যাংকিং সফটওয়্যার এর কোর মডিউলগুলোকে তৈরি করে সকল ব্যাংকে উৎসাহিত করা যাতে তারা এটা ব্যবহার করে। সিকিউরিটিও আমাদের হাতে এসে গেল, কারণ সফটওয়্যারটা আমাদের দেশের তৈরি, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নেতৃত্বে কিংবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক তৈরি, সুতরাং সিকিউরিটির ব্যাপারে অন্য আমাদের কোনো দুর্বলতা থাকবে না। আমাদের অনলাইনটা কিন্তু কোর ব্যাংকিং সলিউশন দেওয়া চলে এবং সব ব্যাংকেরই অনলাইনটা কোর ব্যাংকিং সলিউশনে চলছে। এই ব্যাপারেও যদি বিষয় থাকে এটা আমরা খতিয়ে দেখব এবং আমরা শীঘ্রই সব ব্যাংকেরকে নিয়ে একটা মানে সভারও আয়োজন করছি। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। অপেক্ষা করছিলাম যে ভুক্তভোগী অথবা ব্যাংক অথরিটি তারা আমাদের সাথে আমাদেরকে জানাবেন, তো জানানোর পরেই আমরা কাজ শুরু করেছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও আন্তঃব্যাংক এটিএম বুথ সেবা বন্ধ রেখেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড সহ কয়েকটি ব্যাংক। বন্ধ হলো, টাকা নাই।